আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ইফতারের পর একদম ভালো লাগতেছিল না, তাই আমি আমার বন্ধুকে ফোন দিই বের হওয়ার জন্য, যে বাইরে গেলে একটু ভালো লাগবে। অস্থির লাগতেছিল বাসায়, তো আমি ফ্রেশ হয়ে বের হয়ে যাই। হুসাইন অপেক্ষা করতেছিল আমার জন্য, তাই আমি তাড়াহুড়া করে বের হয়ে যাই। আমরা হাঁটতেছিলাম লেকের পাশে, তো আমরা ভাবলাম যে কোথাও বসা যাক। তো ভাবলাম পাশে যেহেতু ডোমিনোস পিৎজা আছে, ডোমিনোস পিৎজাতেই বসা যাক। এটি পাপা করে চলে এসেছি আমাদের বিখ্যাত ফরচুন স্কোয়ার বিল্ডিং। এটা ধানমন্ডির ঐতিহ্য বহন করে এখন। এই দিক দিয়ে ভুলে গেছো? হ্যাঁ, তো রাস্তায় ভুলে গেছে। কত বছর পর আসলে? হ্যাঁ, নাকি রেগুলার আসা গার্লফ্রেন্ড নিয়ে? গার্লফ্রেন্ড আর রেগুলার আসা হয় না? আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, সো লিফট লাগবে না। আমরা টই করে হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। কি বলো হুসাইন? তো আমরা চলে আসি ডোমিনোস পিৎজাতে। তো এসে আমরা কি অর্ডার দিব সেটা ডিসাইড করতে থাকি। হুসাইন দেখতেছিল কি অর্ডার দিবে। তো আমরা অবশেষে ঠিক করলাম হচ্ছে ক্লাসিক পিৎজা থেকে রেগুলার একটা দিবে, আর সিগনেচার পিৎজা থেকে বিফ কালা ভুনাটা দিবে। তো আমার বন্ধু কার্ড দিয়ে পেমেন্ট করে দিতেছে আমাকে, মানে পেমেন্ট করতেই দেয়নি। আমার বন্ধুর মন অনেক বিশাল, মন দিল বিশাল হৃদয়ের মানুষ। সে পেমেন্ট করে দিছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আমরা অর্ডারটা করে এসে ওয়েট করি বেশ কিছুক্ষণ। আর আজকে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে, যে ডোমিনোজের ধানমন্ডি এই শাখাটা মানে সচরাচর ফাঁকা থাকে না। আমি যতবারই আসছি একদম ভিড়, দাঁড়ানোর মতো জায়গা নাই, বসার মতো জায়গা নাই, বাট আজকে একদমই ফাঁকা ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরকম ফাঁকা সচরাচর আমি মানে আমার চোখে পড়ে নাই যতবারই আসছি ভিড়। আর এরই মধ্যে আমরা হাত ধুতে গিয়ে দেখি যে সর্বনাশ হয়ে গেছে। আমাদের পাশের সিটেই দেখি যে একটা মানে দুইটা কাপল, শাহবাগী কাপল এসে বসছে রোজা রমজানের মধ্যে, আমাদের চোখ দূষিত করে দিছে। সো এটা আমাদের জন্য খুবই ব্যাড লাক। কি আর করবো, এটা নিয়েই আমরা কথা বলতেছিলাম আর আফসোস করতেছিলাম কি কপাল আমাদের, এত সুন্দর পরিবেশটা শাহবাগীরা এইভাবেই নষ্ট করে দিল। এটা বলতে বলতেই আমাদের অর্ডারটা চলে আসে, আর অর্ডারটা পেয়ে তো আমরা রীতিমতো খাওয়া শুরু করে দিই, কারণ ইফতারের পর তেমন কিছুই খাওয়া হয় নাই, ক্ষুধা লাগছিল। পিৎজার টেস্টটা ভালোই ছিল, উপরে বিফ ছিল, বেশ কোয়ান্টিটিও ভালো ছিল। আর হুসাইন যতবারই রেস্টুরেন্টে যাবে এভাবে কোকের ছবি তুলবে, আর তুলে স্টোরি না দিয়ে। জিরো ওয়েস্ট টেন্ডেন্সি রমাদানে খাবার অপচয় করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সো আমার এই বিলবোর্ডটা খুব ভালো লাগছে। আর যাচ্ছে না ভিতরে, না আর ভিতরে যাইতেছে না, আর ভিতরে যাইতেছে না। এত পরিমাণে মানে ওভারলোড হয়ে গেছে যে মানে আমরা সিঁড়ি দিয়ে নামতে পারতেছি না। একটা ফ্লোর, সেটা হচ্ছে লিফটে নামতে হবে, মানে টোটালি নড়াচড়া করতে ওটা খুবই খারাপ, নড়তে পারতেছি না, ওভারলোড হয়ে গেছে। ও এটাও আসলাম। এখন অলরেডি 11:15 বেজে গেছে। আমার একটু সীমান্ত স্তরে কাজ ছিল,
তবে আমার মনে হয় না সীমান্ত স্কোয়ার এখন খোলা আছে। সীমান্ত স্কোয়ার কি খোলা আছে? খোলা আছে। 11টা 5 বেজে গেছে। দেখি এখন বাইরে কি করা যায়। তবে আবার কি ওভারলোড হয়ে গেছে না? সেহরি ডান হুসাইন বলে দিছে সেহরি ডান। ঠিক আছে, সেহরি আসলেই সেহরি ডান। সেহরি তার কিছু হইতে পারবো না। কি পাশার বাসায় কি হেডা ভরে খাইছো? পাশার বাসায় বলতে হবে। কেউ যদি রাতের ঢাকা উপভোগ না করে তাহলে সে ঢাকার আসল সৌন্দর্যটাই উপভোগ করলো না। রাতের ঢাকা আসলেই খুব সুন্দর, একদম ফাঁকা থাকে। তবে আপনার কাজ ছাড়া কেউ রাতে বের হবেন না, কারণ বর্তমানে ঢাকায় প্রচণ্ড পরিমাণে চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে। সো বি কেয়ারফুল। তো খালি হাতে আর হাঁটতে ভালো লাগতেছিল না, তো আমরা কফি লাইন থেকে ফ্রিজি লেমন ডি এটা নিয়ে নিই। কফি লাইনের ফ্রিজি লেমন ডি খুবই মজার, আপনারাও ট্রাই করতে পারেন। আর কফি লাইনের সব জুসই হচ্ছে খুবই সুস্বাদু, আপনারাও ট্রাই করতে পারেন। তো আমরা দুজনে ফ্রিজি লেমন ডি খেতে খেতে বাসার দিকে যাচ্ছি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। এখন বাইরে থাকাও ঠিক না, তাই আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো এটাই ছিল আমার ডেইলি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে।